আমরা মনে করেছিলাম পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে, যার কারণে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে পার্বত্য শান্তি চুক্তি বলা হয়। এবং যার ফলশ্রুতিতে আমরা জানি যে শেখ হাসিনা সে ইউনেস্কো শান্তি পুরস্কার লাভ করে, কিন্তু আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসেনি। আমাদের আজকের যে সমাবেশটি ছিল গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় বড় মাহিল্লা নামক চাকমাপাড়ায়, সেখানে যে সেতলার বাঙালিরা ছিল তারা 10টির অধিক আদিবাসী ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। সেই অগ্নিসংযোগকে আমরা দেখেছি, সেই ঘটনায় দেশের কোনো ধরনের মিডিয়াতে সেটি আসেনি। সেটি না আসায় এই যে সেখানকার প্রশাসন তারা যথাযথ পদক্ষেপ নেয়নি। সেই যথাযথ পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে আজকের এই সমাবেশটি আমরা করেছিলাম, সেটার প্রতিবাদে। একই সাথে আমাদের আজকের এটা প্রতিবাদের সাথে একই সাথে আমাদের আরও 3টি দাবি ছিল। 3টি দাবির মধ্যে বান্দরবানের যে রাজার সার্টিফিকেট, সেটি সার্টিফিকেটের প্রাধান্যতা শিথিলকরণ, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের যে সভা ছিল সেটি সভা স্থগিতকরণ, এবং ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীদের সমস্যা সমাধানের জন্য যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল সেটি নির্ধারিত সভা স্থগিতকরণের প্রতিবাদে আমরা আজকের এই সমাবেশটি করেছি। আজকের এই সমস্যাগুলো কেন হচ্ছে বলে আমরা মনে করি, আপনারা হয়তো জানেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে যে সংবিধান প্রণয়নের সময় এখানকার সংবিধানে বাংলাদেশের সকল জনগণ বাঙালি সেটি সেখানে লিপিবদ্ধ ছিল। সেটির প্রতিবাদে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে যে নির্বাচিত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা, তিনি সংবিধানে দাবি করেছেন আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য। মানে আমাদের যে সমস্যা তার সৃষ্টি কীভাবে হলো সেটা আমি এখানে উত্থাপন করছি। এমএল লারমার দাবিকে সেখানে গ্রহণ করা হয়নি। এমএল লারমার দাবি গ্রহণ করা যেমন হয়নি, ঠিক তেমনি আমরা দেখেছি 1975 সালে শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুর পর বাংলাদেশে শাসন ক্ষমতায় তখন সামরিক বাহিনী যখন শাসন ক্ষমতায় আছে, তখন পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যায়। গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সংগ্রাম শুরু হয়। ঠিক সেই সময়ে 1979 এবং 80 সালে তৎকালীন জিয়াউর রহমান সরকার প্রায় 4 লক্ষাধিক বাঙালি সমতল থেকে তাদেরকে পাহাড়ে সেটেল করে, যাদেরকে আমরা সেটেলার বাঙালি বলি। কারণ সমতল থেকে পাহাড়ে যেসব বাঙালিদেরকে সেটেলমেন্ট করা হয়েছে তাদেরকে আমরা সেটেলার বাঙালি বলি। এর কারণও আছে, যে বাঙালিগুলোকে পার্বত্য চট্টগ্রামে সেটেলমেন্ট করা হয়, সে বাঙালিদেরকে খাবার দাবার থেকে শুরু করে রেশন, নিরাপত্তা সব কিছু বাংলাদেশ সরকার বহন করে। সেজন্য সেটেলার বাংলা আমরা বলি। এবং আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম সমস্যার প্রধান সমস্যা হচ্ছে এটি। ঠিক সে সময় দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম সেখানে সংগঠিত হয়। এবং এই সশস্ত্র সংগ্রামটি বন্ধ করার জন্য 1997 সালের 2রা ডিসেম্বর তৎকালীন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমরা মনে করেছিলাম পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে, যার কারণে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে পার্বত্য শান্তি চুক্তি বলা হয়। এবং যার ফলশ্রুতিতে আমরা জানি যে শেখ হাসিনা সে ইউনেস্কো শান্তি পুরস্কার লাভ করে, কিন্তু আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসেনি। কারণটা হচ্ছে আজকে 1997 সাল থেকে যদি 2025 সাল পর্যন্ত আমরা ধরি, পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28টি বছর হতে চলেছে। এই 28টি বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে মৌলিক বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ভূমি বিরোধ সমাধান, সেখানে ভূমি বিরোধ নিষ্পত্তি করা সেটি সমাধান হয়নি। কারণটা হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন 2001 সালে প্রণয়ন করা হয়েছিল, কিন্তু সেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনে কিছু বিতর্কিত ধারা থাকায় সেটি সংশোধনের জন্য জনসংহতি সমিতির নেতৃত্বে মানুষ আন্দোলন করে, এবং 2016 সালে সেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন যথাযথভাবে সংশোধন করা হয়। সংশোধন করার পরবর্তীতে সেই পার্বত্য চট্টগ্রামে বিরাজমান ভূমি সমস্যাকে সমাধানের জন্য যারা ভূমি হারিয়েছে
তাদের কাছ থেকে দরখাস্তের আবেদন করা হয়। প্রায় 26,000-এর অধিক দরখাস্ত সেখানে জমা পড়ে, কিন্তু সেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সেটি কার্যকর হতে পারেনি। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর হওয়ার জন্য যে বিধিমালা প্রয়োজন সেই বিধিমালা প্রণয়ন হয়নি, যার ফলে পার্বত্য চট্টগ্রামে যে বিদ্যমান ভূমি সমস্যা সেটি সমাধান হয়নি। ভূমি সমস্যা সমাধান না হওয়ার কারণে